গল্পের শুরুতেই একটা কথা বলা ভালো। এই যে তুমি বা তোমরা গল্পটা শুনছো, হতেও তো পারে গল্পের প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অক্ষরে কারোর ফেলে আসা স্মৃতি লেখা আছে। তাই বলে কি গল্পটা গল্পের মতো করে শোনো। হয়তো কিছু জায়গা তোমাকে ভাবাবে, কিছু জায়গা তোমাকে কাঁদাবে, আবার হয়তো কিছু জায়গায় তোমার মুখে একটা সুন্দর হাসি ফুটে আসবে। তাহলে চলো পড়া শুরু করি। নমস্কার, আমার নাম অরি। এই না না, অরিও বিস্কুট নয়, এমনি নাম দেওয়ার কেউ নেই, তাই নিজের নাম নিজেই রেখেছিলাম। আমাকে কোট আনকোট বলা হয় 90s to 20s ছেলে, কারণ আমার জন্ম 1999-তে। কোথায় জন্ম হয়েছিল? নিজের মায়ের কাছে। জানি না আমি আগের জন্মে কী ছিলাম, ভেড়া, কুকুর, বিড়াল, ডাইনোসর নাকি মানুষ, কে জানে। জেনেও লাভ নেই, কারণ আমি এই জন্মে এতটাই খুশি ছিলাম যে আগের জন্মে আমি কি ছিলাম সেটার কোনোদিনও খোঁজই করিনি। জ্ঞানত বয়স থেকে একটি নারী মূর্তিকে আমি দেখতাম, যে আমি কাঁদলে কাঁদতো, আমি হাসলে হাসতো, আর আমি না খেলে সেও না খেয়ে আমাকে ক্রমাগত খাওয়ানোর চেষ্টা করত। যতক্ষণ আমার চোখে ঘুম না আসতো সেও তার দুটো পাতা এক করতো না। অনেক পরে গিয়ে বুঝলাম বা জানলাম বলতে পারো যে উনি আমার মা হয়। তখন তো বুঝতাম না, ভাবতাম এই মানুষটা আমাকে কপি কেন করছে। বড় হয়ে বুঝলাম কেন করতো কপি। আরেকটা মানুষও ছিল যে আমার হাসির পেছনে সারাক্ষণ পড়ে থাকতো। আমি না হাসলে তার রাতের ঘুম উড়ে যেত। সে বড় বড় পুতুল হোক কিংবা দামি দামি খেলনা হোক, সব কিছুই চলে আসতো আমার এক ফোঁটা চোখের জলে। আমাকে কাঁধে করে নিয়ে মেলা ঘোরানো কিংবা কোলে করে নিয়ে ভিড়ের মধ্যে আগলানো। কি সুন্দর সেই মানুষটা কোনো কিছু না বলে করেই যেত। অনেক পরে গিয়ে জানতে পারলাম তিনি আমার বাবা। তখন ভাবতাম লোকটা সত্যি খুব বোকা বা বুদ্ধু। আমি একটু কাঁদলেই যে আমাকে এত কিছু কিনে দেয়, এত কিছু করে আমার জন্য, সে বোকা না হয় কি হতে পারে বলো দেখি। কিন্তু অনেক পরে বুঝলাম ব্যাপারটা, সে আসলে বোকা নয়। সে কেন করতো বা না করতো অনেক পরে গিয়ে বুঝলাম। সেই সময়টুকুই হয়তো আমার শেষ চিরতৃপ্তি ছিল। তারপর থেকে কেউ আর আমাকে কপি করতো না। আমি না ঘুমালে কেউ জাগতো না, আমি না খেলে কেউ না খেয়ে আমার জন্য অপেক্ষা করতো না, আমি কাঁদলে কেউ চোখের জল মুছিয়ে ফেলতো না। না সেরকম কোনো বুদ্ধরাম পেয়েছিলাম যে আমার ছোট্ট হাসির জন্য রাত দিন এক করে দিয়ে আমাকে হাসাতো, আমাকে বলতো, আমাকে ঘুরতে নিয়ে যেত, আমাকে কাঁধে করে নিয়ে মেলা ঘোরাতো। আস্তে আস্তে বড় হই, এতটাই যে কাউকে নিজের ফেলে আসা সেই অপূর্ণ শৈশবটাকে দেখাতেই পারতাম না। দেখানো শুরু করলে কেউ বলে বোকা, কেউ বলে ইম্যাচিওর, অথবা কেউ বলে তুই না ঠিক আগের মতো নেই, পাল্টে গেছিস। হায় রে বোকা মন, কি করে তাকে বোঝাই? দুনিয়া পরিবর্তনে বড্ড ভয় পায়, ভয় পায় নিজের দুর্বলকে বাইরে প্রকাশ করতে, বড্ড ভয় পায়। সেদিনকেই টানতে টানতে সেই শৈশবটাকে গুম করে দিয়েছিলাম এক গুম ঘরে। কষ্ট হয়েছিল খুব, চোখ ফেটে কান্না এসছিল, তবু নিজেকে সামলে নিয়েছিলাম। আর সেই বোকা ছেলেটা কি সুন্দর আমাকে বিশ্বাস করে গুম ঘরে ঢুকেও পড়েছিল। দরজাখানা বন্ধ করবার সময় আমাকে একবার জিজ্ঞেস করলো, আমরা কি লুকোচুরি খেলছি? আমি কান্না ভেজা গলাটা একটু শক্ত করে না
বলে চলে এসেছিলাম সারা জীবনের মতো দরজা বন্ধ করে। আর তারপর থেকে আমি সবার মতো, সবাই আমাকে বড্ড ভালোবাসে, সবার মুখে আমার নাম অরি অরি অরি। সবাই আমার সঙ্গেই থাকতে চায়, কারণ সবার মতো করে যে আমি নিজেকে বানিয়ে ফেলেছিলাম। তারপর একদিন পড়লাম প্রেমে, মুগ্ধ হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। আস্তে আস্তে সেই গুম ঘরের দরজাটা খুলে যাচ্ছিল, আস্তে আস্তে লুকোচুরি খেলা শেষ হচ্ছিল। দুটো করুণ চোখ উগি দিচ্ছিল সেই গুম ঘরের দরজার ওপার থেকে। আবারও কেউ এলো তাকে সামলাতে, তাকে কপি করতে, তার সঙ্গে খেলা করতে, তার হাসির কারণ হতে। কিন্তু একটা কথাই প্রেমের থেকে আমি শিখেছিলাম, কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা কল্পনাতেই কাল্পনিক। ছিল কিছু কারণ, হয়তো ছিল কিছু অভিমান, ব্যর্থ ছিলাম হয়তো, তবে এই যন্ত্রণাটা আগে কখনো হয়নি। দৌড়ে গিয়ে আবার তাকে গুম ঘরে রেখে এলাম, যাতে ওর কোনো আঘাত না লাগে। আর তারপর নেশার হাত ধরলাম, হাত বলা ভুল, একদম জড়িয়ে ধরলাম। তার মধ্যে ডুবে গিয়ে শান্তি নামক বস্তুটিকে খুঁজতাম এবং পেতামও। কিন্তু যতক্ষণ নেশা আমার সঙ্গে থাকতো ঠিক ততক্ষণই যে হাত ছাড়িয়ে চলে যেত, সঙ্গে করে শান্তিকেও সে নিয়ে চলে যেত। তাই নেশাকে বজায় রাখার জন্য তাকে এবারে অল্প অল্প নয়, একেবারে ভালোবেসেই ফেললাম। সে আমৃত্যু ভালোবাসা, চারিদিকে শুধু তারই ছোঁয়া, তারই অনুভূতি, তারই কথা। এর মাঝে অনেক মানুষ এলো, আবার চলেও গেল, কিছু আবার থেকেও গেল। আমাকে একটু একটু করে ঠিক করতে লাগলো, বা বলা ভুল সামলালো। কিন্তু তারা না আমার কোনো ভুল হলেই গাল দিত, বাজে কথা বলতো। আমিও তো মানুষ, বলো, ভুল তো আমিও করতে পারি, কি পারি না? মৃত্যু খুব নিকট আমার, যে হারে নেশা করছি আর নিজেকে শেষ করছি। ভেতর থেকে একটা ডাক এসেছে, ঠিক 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 ঠিক। এখন অল্পেতে হাঁপিয়ে যাই, খেলতে পারি না, থাকতে পারি না নেশাকে ছাড়া। আর এটা বুঝতেও পারি, এই নেশাকে যতটা আমি আপন করছি, একটা একটা করে মৃত্যুর দিন আমি গুনছি। প্রত্যেক রাতে কারা যেন এসে ডাকে আমাকে, অরি অরি চল এবার। আমি লাফিয়ে উঠে পড়ি ঘুম থেকে, ভয় পাই এই হয়তো আমার শেষ দিন। বুঝতে পারি না স্বপ্নে আছি না বাস্তবে। আজ তাদের উদ্দেশ্যে একটা কথা, যারা আমার সঙ্গে আছো। দেখিনি ভগবান দেখেছি তোমায়, দেখিনি ভগবান দেখেছি তোমায়, পাইনি সুখী হতে, শান্তি পেয়েছি তোমার ছোঁয়ায়। আর যারা নেই তাদের নিয়ে আমি ভাবিও না, কারণ জ্বালিয়ে দেওয়ার পর যেমন এই শরীরের কোনো অস্তিত্ব থাকে না, তেমনি ফেলে রেখে যাবার পর আর কোনো অনুভূতি হয় না। আর হ্যাঁ, গল্পটা হট করে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটা নয় যে আমার বলার আর কিছু ছিল না, ছিল। তবে প্রত্যেকের গল্পটা একটু অন্য রকম হয়। যতটুকু তোমাদের সঙ্গে আমার মিল, ঠিক ততটুকুই বললাম, বাকিটা তোমরা পূরণ করে নাও নিজে নিজের গল্পের সঙ্গে। আসলাম তবে। মনে রেখো, আমাকে একটা বন্ধু ছিল যে কিছু কথা বলে গিয়েছিল।